নমস্কার বন্ধুগণ। শারদীয়া নবরাত্রিতে হাতিতে চড়ে আসবেন মা দুর্গা। এই ৫ রাশির উপর বর্ষিত হবে মায়ের অমৃত বর্ষা। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, খুব শীঘ্রই মা আদিশক্তি, দুষ্টের নাশকারী মহামায়ী মা দুর্গার শুভ আগমন ঘটতে চলেছে এই ধরাধামে। হ্যাঁ, খুব শীঘ্রই মা দুর্গা পৃথিবীতে আসছেন, আর এবারে তিনি হাতিতে চড়ে আসছেন। মায়ের এই শুভ আগমনে পুরো পৃথিবী আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠবে। হাতিতে আগমন হওয়ায় মা ধরাধামে আনন্দ আর খুশির বার্তা নিয়ে আসছেন। একই সঙ্গে মানব জীবনে এবং দেশ বিদেশে মা শান্তি ও সুস্থতার বার্তা নিয়ে আসবেন। অতএব বন্ধুরা, আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিন, কারণ এই ভিডিওটি আপনাদের সবার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। মায়ের শুভ আগমনে ১২ রাশির মধ্যে এই ৫টি রাশির উপর বিশেষ প্রভাব পড়বে। মায়ের কাছে এই ৫টি রাশি অত্যন্ত প্রিয় হতে চলেছে। বন্ধুরা, হিন্দু ধর্মে নবরাত্রির উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর আশ্বিন মাসে পালিত হয় শারদীয় নবরাত্রি, যা মা দুর্গার পূজা এবং তার ৯টি রূপের আরাধনার উৎসব। এবার ২০২৫ সালে নবরাত্রি শুরু হবে ২২শে সেপ্টেম্বর এবং শেষ হবে ২রা অক্টোবর। এই বছর চতুর্থী তিথিতে বৃদ্ধি থাকার কারণে নবরাত্রি ১০ দিনব্যাপী হবে। বিশেষ কথা হল, এই বছর মা দুর্গা হাতি গজ বাহনে চড়ে পৃথিবী লোকের আগমন করবেন। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী হাতিতে চড়ে মায়ের আগমন অর্থাৎ মা লক্ষ্মীরূপে আসা, যা সুখ, সমৃদ্ধি ও উন্নতির প্রতীক। এটি একটি শুভ সংকেত যা নির্দেশ করে যে দেশ ও ঘরে ধনসম্পদের কোন অভাব থাকবে না। এই সময় ঘট স্থাপনা ও পূজার শুভ মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বন্ধুরা, এই বছর প্রতিপদ তিথি শুরু হবে ২২শে সেপ্টেম্বর রাত ১:২৩ এবং শেষ হবে ২৩শে সেপ্টেম্বর রাত ২:৫৫ ঘট স্থাপনার সুমুহূর্ত সকাল ৬৯ থেকে ৮:০৬ পর্যন্ত থাকবে। এছাড়াও অভিজিত মুহূর্ত সকাল ১১:৪৯ থেকে দুপুর ১২:৩৮ পর্যন্ত থাকবে। ঘর স্থাপনার মোট সময়কাল প্রায় ৪৯ মিনিট। এই বছর মা দুর্গার শুভ আগমন হবে হাতিতে চড়ে, যা ৫টি রাশির জন্য সুখ ও সমৃদ্ধির দ্বার খুলে দেবে। হ্যাঁ বন্ধুরা, এইবারের শারদীয় নবরাত্রিতে মায়ের আশীর্বাদে একটি বিশেষ শুভ যোগের সৃষ্টি হতে চলেছে। এই সময় চন্দ্র এবং মঙ্গল গ্রহের যুগল সংযোগ হবে, যার ফলে চন্দ্রমঙ্গল যোগ গঠিত হবে। এই যোগকে মঙ্গল গৌরী যোগ বা মহাভাগ্য যোগও বলা হয়। এই বিশেষ সময়ে মা দুর্গার কৃপায় জীবনে সুখ পরিবর্তন আসতে পারে। এই দিনে বিশেষ যোগ গঠনের ফলে মা গৌরীর কৃপা ৫টি রাশির উপর বর্ষিত হবে, যার ফলে এই ৫ রাশির ভাগ্যের দরজা খুলে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই নবরাত্রি থেকে মা দুর্গা এই রাশিগুলির সব দুঃখ দূর করতে আসছেন। সুখ ও সমৃদ্ধি নিয়ে মা দুর্গার শুভ আগমন হতে চলেছে। তাই বন্ধুরা, আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে মা দুর্গার প্রকৃত ভক্তরা কমেন্ট বক্সে আন্তরিকভাবে জয় মা অম্বে গৌরী লিখে প্রণাম জানাবেন, যাতে মা অম্বের আশীর্বাদ আপনাদের জীবনের সর্বদা বজায় থাকে। মা গৌরীর কৃপায় আপনার জীবনের সমস্ত সমস্যা ও কষ্ট দূর হোক। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই ৫টি সৌভাগ্যবান ও ধন্য রাশির নাম, যাদের ওপর মা দুর্গা হাতিতে চড়ে এসে বিশেষ কৃপা বর্ষণ করবেন। বৃষ রাশি। বৃষ রাশির জাতকদের জন্য শারদীয় নবরাত্রিতে মা দুর্গার হাতিতে চড়ে আগমন এক মহাপুণ্যের সময় হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, বৃষ রাশির জাতকারা, আপনাদের উপর জগত জননী মা গৌরীর বিশেষ কৃপা বর্ষিত হতে চলেছে। এই কৃপায় আপনার ভাগ্যের তারারা এখন থেকে জ্বলে উঠবে। মা গৌরীর আশীর্বাদে আপনার ভাগ্যের দুয়ার খুলতে চলেছে। যে সকল সমস্যায় আপনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন, সেগুলো এখন থেকে একে একে দূর হয়ে যাবে। নবরাত্রির প্রথম দিন থেকেই আপনার ভাগ্যে পরিবর্তনের ছাপ পড়বে। হ্যাঁ, বৃষ রাশির জাতকারা, এখন আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। মা গৌরীর আগমনে আপনার ঘরে দেবী লক্ষ্মীর স্থায়ী বাস হবে, যার ফলে অর্থে অভাব দূর হবে এবং আর্থিক দিক থেকে আপনি বেশ উন্নতি করবেন। আপনার সব কাজ সফল হতে শুরু করবে এবং আপনি জীবনে এক নতুন উজ্জ্বল পথের দিকে এগিয়ে যাবেন। তদুপরি জগজ্জননী বিশাল স্বরূপা মা দুর্গার কৃপায় বৃষ রাশির জাতকরা ব্যবসা ও কর্মক্ষেত্রে
উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন। যারা চাকরি করেন তারা পদোন্নতির সুযোগ পাবেন। আর যারা বিদেশে গিয়ে চাকরি করতে চান বা পড়াশোনা করতে ইচ্ছুক তাদের জন্য বিদেশ যাত্রার সুযোগ তৈরি হতে চলেছে। একই সাথে এই রাশির জাতকদের আয় উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে। যারা ব্যবসায়ী তাদের ব্যবসায় লাভের পরিমাণ আগের তুলনায় অনেক বেশি হবে। আপনি আপনার সব কাজ সফলভাবে সম্পন্ন করতে পারবেন। জগৎজননী মা গৌরীর কৃপা বৃষ রাশির উপর স্পষ্টভাবে বিরাজমান, যার ফলে আপনার সব দুঃখ কষ্ট ও সমস্যা মা দুর্গার শুভ আগমনে দূর হয়ে যাবে। আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির নতুন সূচনা হবে এই নবরাত্রির সময়। আপনার ব্যক্তিগত জীবনে চলমান সমস্যা এখন আপনার ঘর ছেড়ে পালিয়ে যাবে। আপনার সন্তানদের ও মাতৃরানীর আশীর্বাদ মিলবে। পাশাপাশি বৃদ্ধজনদের স্বাস্থ্যের কথা বললে তাদের স্বাস্থ্যে কিছুটা অসুবিধা দেখা দিতে পারে। আপনি ব্যক্তিগতভাবে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। মাতৃরানীর করুণা আপনার সকলের উপর বিরাজমান। দ্বিতীয় নম্বর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সকল জাতকবৃন্দকে জানানো যাচ্ছে যে এইবারের নবরাত্রি আপনার জন্য বিশেষ অনেক অর্থবহ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, মাতৃরানীর করুণা থেকে জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবেন। সাথে যদি আপনার কোন বছরের পুরনো মামলা বিচারালয়ে পেন্ডিং থাকে তাহলে সেই সিদ্ধান্ত জগৎজননী মাতৃদুর্গার করুণায় আপনার পক্ষে আসবে। যদি আপনি ন্যায়ের সঙ্গে থাকেন তবে যারা চাকরি ব্যবসা শিক্ষাক্ষেত্র নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় ছিলেন তাদের সেই সমস্ত সমস্যাও জগৎজননী মাতৃদুর্গার করুণায় এখন শেষ হতে চলেছে। এই নবরাত্রিতে আপনার ঘরে অনেক ধরনের সুখ আসতে চলেছে। সাথে আপনাকে জানানো যাচ্ছে যে যারা বিদেশে গিয়ে নিজের নতুন একটি মর্যাদা অর্জন করতে চান তাদের জন্য এই সময় কিছুটা কঠিন হতে পারে। আপনাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। বন্ধুরা, আপনাদের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান ভাইবোনের মধ্যে মনমালিন্যের সমস্যা এখন শেষ হতে চলেছে। মাতৃচন্দ্রঘণ্টার করুণা আপনার উপরে বিরাজ করছে, যার ফলে ভাইবোনদের মধ্যে প্রেম ও স্নেহ বৃদ্ধি পাবে। আপনার পরিবারে কোনো পুণ্যকার্য বা সাংস্কৃতিক অনুষ্ঠান হতে চলেছে। আপনি নবরাত্রির উৎসব খুব জমকালোভাবে পালন করতে যাচ্ছেন। মাতৃদুর্গার আগমনের প্রস্তুতিতে আপনার পরিবারের মধ্যে উচ্ছ্বাসের বন্যার মতো প্রবাহ বয়ে চলেছে। জি হ্যাঁ বন্ধুদের সাথে, প্রিয় বন্ধুদের জন্য যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটিকে একটি লাইক দিন। জগৎজননী মাতৃদুর্গার করুণা আপনার উপরও বিশেষভাবে বিরাজমান। নম্বর ৩, মেষ রাশি। মেষ রাশির জাতকগণ আপনাদের জন্য জানানো যাচ্ছে যে এই নবরাত্রি আপনার জন্য এক বিরাট বরাদ্দ হিসেবে প্রমাণিত হতে চলেছে। জি হ্যাঁ বন্ধুদের, এই নবরাত্রিতে জগৎজননী মাতৃহ্নচারিণীর করুণা আপনার উপর হচ্ছে, যার ফলে আপনার ফাটা ভাগ্য নতুন রং এনে দেবে। আপনি নতুন নতুন সাফল্য অর্জন করবেন। পাশাপাশি আপনি যে কোনো কাজে হাত দিলেও সাফল্য পেয়ে যাবেন। মাতৃহ্নচারিণীর করুণায় আপনার কর্মসংস্থানে বড় ধরনের বৃদ্ধি আসতে চলেছে। নবরাত্রির ৯ দিন আপনার জন্য খুবই বিশেষ হতে চলেছে। সাথে ব্যবসার দিক থেকে আপনাকে ব্যবসায় বড় ধরনের লাভ হতে চলেছে। মাতার করুণায় আপনি কিছু নতুন করার ভাবনা করছেন। পাশাপাশি আপনাকে জানানো যাচ্ছে যে এই নবরাত্রিতে আপনি আপনার পুত্রের কাছ থেকে একটি বড় সুখবর শুনতে পাবেন, যা আপনার হৃদয়কে অনেক আনন্দ দেবে। আপনি সাংস্কৃতিক বা পূর্ণকার্য সম্পন্ন করার জন্য কোথাও ভ্রমণেও যেতে পারেন। মাতার দর্শনের আকাঙ্ক্ষা আপনার মনে গড়ে উঠেছে। জি হ্যাঁ বন্ধুদের, যারা বিদেশে চাকরি করার স্বপ্ন দেখছেন এবং সেই লক্ষ্যে কঠোর পরিশ্রম করছেন তাদেরও সফলতা অর্জিত হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আপনার জন্য প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে। আপনি আপনার প্রতিভার মাধ্যমে কোন বড় প্রকল্প বা অর্ডার পেতে পারেন। আর্থিক অবস্থাও ভালো থাকবে। বন্ধুদের সাহায্যে আপনি অনেক অর্থ উপার্জন করতে পারবেন। স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু পরিবর্তিত আবহাওয়ার কারণে একটু সতর্ক থাকার প্রয়োজন আছে। শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এই নবরাত্রিতে মাতৃহ্নচারিণীর করুণা মেষ রাশির জাতকদের উপর বিশেষভাবে বিরাজ করছে। নম্বর ৪, মীন রাশি। মীন রাশির সকল জাতকদের জন্য মাতার হাতির শুভ আগমন এবং মাতৃদুর্গার বিশাল রূপের করুণা আপনার উপর রয়েছে।
যার ফলে দীর্ঘদিন ধরে চলমান অর্থনৈতিক সমস্যার অবসান ঘটবে এবং আপনি আপনার ব্যক্তিগত জীবনে বড় অগ্রগতি করবেন। পাশাপাশি আপনার পরিবারের চলমান সমস্যাগুলো সমাধান হবে। মাতৃদুর্গার করুণায় আপনার দিন বদলাতে চলেছে। তবে শিক্ষাক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের জন্য কিছু বাধা আসতে পারে, কিন্তু সময় আসার আগে আপনি সহজেই সেই বাধাগুলো সমাধান করতে পারবেন। জি হ্যাঁ, মীন রাশির জাতকগণ, যদি আপনি দীর্ঘদিন ধরে চাকরির সন্ধানে থাকেন তাহলে এখন মাতৃরানীর করুণা আপনার ও পড়তে চলেছে, যার ফলে আপনি একটি খুব ভালো চাকরি পাবেন, সেখানে আপনি অনেক উন্নতি করবেন এবং ভালো মুনাফা অর্জন করবেন। চাকরি করেন এমন জাতকদের কথা বললে এই নবরাত্রিতে পদোন্নতির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং বেতনে প্রচুর বৃদ্ধি হতে চলেছে। সাথে যারা দীর্ঘদিন ধরে সন্তান লাভের ইচ্ছা করছেন তারা মাতৃদুর্গার করুণায় এখন মা হওয়ার সুখস্বরূপ পাবেন। মাতৃদুর্গা তাদের জন্য একটি বড় সুখবর নিয়ে আসছেন। বন্ধুরা, বলা ভুল হবে না যে এই নবরাত্রি মীন রাশির জাতকদের জীবনে একটি বড় সুখবর নিয়ে আসছে। সাথে স্বাস্থ্য কথা বললে বৃদ্ধদের স্বাস্থ্যে উন্নতি হবে এবং আপনি গম্ভীর হয়ে মাতার কাজকর্মে অংশ নেবেন। সাথে আপনি অসহায়দেরও অনেক সাহায্য করবেন, যার ফলে তাদের আশীর্বাদও আপনাকে প্রাপ্ত হবে। মীন রাশির জাতকগণ, যদি আপনার মনে কোনো মনমতো ইচ্ছা থাকে তাহলে আপনি মাতার মন্দিরে গিয়ে একটি চুন্ডি চড়িয়ে আবেদন করুন। মাতৃ এই নবরাত্রিতে আপনার আবেদন অবশ্যই মেনে নেবেন। মাতৃদুর্গার করুণা আপনার উপর বিরাজমান। নম্বর 5, মিথুন রাশি। মিথুন রাশির জাতকগণ, আপনাদের জানানো যাচ্ছে এই শারদীয় নবরাত্রিতে মাতৃসুমান্ডার করুণা আপনার ওপর থাকবে। জি হ্যাঁ বন্ধুদের, বলা হয় যে যার জীবনে মাতৃসুমান্ডার করুণা থাকে তার অর্থনৈতিক সমস্যা দূর হয় এবং তার ঘরে দেবী লক্ষ্মীর বাস হয়। তুমি মিথুন রাশির জাতকগণ, এখন তোমাদের সকল সমস্যা মাতৃসুমান্ডার করুণায় শীঘ্রই সমাধান হতে চলেছে। এখন তোমরা একটি বড় সুখবর পেতে যাচ্ছ। এই নবরাত্রিতে তোমাদের বিবাহে অর্চনা আসছে। এখন তোমাদের সব কষ্ট মাতৃ কুষ্মান্ডার কুনায় শেষ হয়ে যাবে। সাথে যদি তুমি বহু বছর ধরে নতুন চাকরি বা নতুন কর্মসংস্থানের সন্ধানে থাকো, তবে মাতার করুণায় তোমাকে একটি ভালো চাকরি বা ব্যবসার সুযোগ আসবে, যার মাধ্যমে তুমি ভালো আয় করবে। সাথে তোমার পরিবারে চলমান মতবিরোধও শেষ হবে। ব্যবসা করে যারা তাদের জন্য এই সময় উপার্জনের অনেক দারুণ সুযোগ আসবে এবং এর ফলে তোমার আয় বৃদ্ধি পাবে। আরও পড়ুয়ারা নতুন কিছু শেখার আকাঙ্ক্ষা পাবে, যা তাদের শিক্ষার প্রতি আরও মনোযোগী করে তুলবে। এই সময় আপনার ঘরে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। মানুষ আপনার কথায় প্রভাবিত হবে এবং সমাজে আপনার অনেক নাম হবে। মিথুন রাশির জাতকগণ, আপনাদের জানানো হচ্ছে যে জগতজননী মাতৃ কুষ্মান্ডার করুণায় বহুদিন ধরে আটকে থাকা অর্থ আপনাদের ফেরত আসতে পারে। এর পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে আপনি কোন বড় সিদ্ধান্ত নিতে পারেন। ব্যবসার ক্ষেত্রেও প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। অল্প একটু আশাবাদী থাকার চেষ্টা করুন। আগামী সময়ে এটি আপনার জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে। মিথুন রাশির জাতকদের জন্য বলা ভুল হবে না, এই নবরাত্রিতে মাতৃসুমান্ডার করুণা আপনার উপর বিশেষভাবে বর্ষিত হতে চলেছে। নম্বর 6 ও সিংহ রাশি। সিংহ রাশির জাতকগণ, আপনাদের জানিয়ে রাখি যে এই নবরাত্রিতে হিমালয় কন্যা মাতৃশৈলপুত্রীর আশীর্বাদ আপনাদের প্রথম দিনেই প্রাপ্ত হবে, যার ফলে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। জীবনসঙ্গীর সঙ্গে কোন সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা করবেন। সাথেই আপনাকে জানানো হচ্ছে যদি আপনি পাত্র বা পাত্রী খুঁজছেন তাহলে এই নবরাত্রিতে মাতার আশীর্বাদে সেই স্বপ্ন খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, যদি আপনার মনে কোনো বিশেষ ইচ্ছা থাকে যা আপনি পূর্ণ করতে চান, তাহলে মাতার মন্দিরে গিয়ে তাকে একটি চুন্ডি অর্পণ করুন। মাতা রানী এই নবরাত্রিতে আপনার সেই মনোবাসনা পূর্ণ করবেন। নম্বর 7, কর্কট রাশি। কর্কট রাশির জাতকগণ, আপনাদের জানানো হচ্ছে যে এই নবরাত্রিতে জগত জননী বিশাল রূপধারিণী মা কাত্যায়নীর বিশেষ করুণা আপনার উপর বর্ষিত হতে চলেছে। জি হ্যাঁ বন্ধুরা, যার ফলে আপনার রাশির সমস্ত দোষ দূর হতে চলেছে। মাতা কাত্যায়নীর আশীর্বাদে এই নবরাত্রি থেকে আপনি বড় সাফল্য অর্জন করবেন। ব্যবসায়ীদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে। পাশাপাশি আপনি আপনার নিজস্ব ব্যবসায় উন্নতি ও বৃদ্ধি লক্ষ্য করবেন।
এই সময়ে আপনার আর্থিক অবস্থারও উন্নতি দেখা যাবে। মাতা কাত্যায়নীর করুণায় আপনাদের পারিবারিক জীবন সুখময় হবে। পরিবারের সকলের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে। বিবাহিত জীবনে যে সমস্যাগুলি চলছিল সেগুলি থেকেও মুক্তি মিলবে। সন্তান লাভের সম্ভাবনাও রয়েছে। যে সন্তানরা বিদেশে পড়াশোনা করার ইচ্ছা পোষণ করছে তারা সফলতা অর্জন করবে। আয়ের নতুন উৎস তৈরি হবে, যার ফলে আর্থিক অবস্থার উন্নতি হবে এবং ঘরে সমৃদ্ধি আসবে। এই নবরাত্রিতে আপনার ঘরে কোন শুভ মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজনও হতে পারে। আপনি সেই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং মাতার আশীর্বাদ লাভ করবেন। জি হ্যাঁ, কর্কট রাশির জাতকগণ, আপনাদের জানিয়ে রাখি, শুভ সময় আপনার জীবনে প্রবেশ করতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল সেই 7টি পূর্ণময় রাশি যাদের উপর মা দুর্গার বিশেষ আশীর্বাদ বর্ষিত হতে চলেছে। এই 7টি রাশির জন্য মা দুর্গা খুবই প্রিয় হতে চলেছেন। তাই বন্ধুরা, আপনাদের এই তথ্য কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সাথেই কমেন্ট বক্সে মা দুর্গার প্রতি সত্যিকারের ভক্তি ও শ্রদ্ধা নিয়ে একটি জয়কারা অবশ্যই দিন। জয় মা দুর্গা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে মন থেকে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।